জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত ২৪ আগস্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা রক্ত গরম উত্তেজনায় রূপ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান শুরুর আগেই কনসুলেট প্রাঙ্গণে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুরুতে সরকার বিরোধী স্লোগান দিলেও এক পর্যায়ে অশালীন গালিগালাজ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কনসুলেট ভবনে হামলার চেষ্টা করলে বিশৃঙ্খলার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা মাহফুজ আলম। এ হামলায় নেতৃত্বের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা পঙ্কজ তালুকদার, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান সহ আরও অনেকের বিরুদ্ধে। তালিকায় আরও রয়েছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিক আফজাল, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নেতা মোহাম্মদ তানভীর কায়সার, সহসভাপতি দুলাল মিয়া এনাম, ডাক্তার মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক এমদাদ ভুইয়া রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ উদ্দিন আলমগীর এবং বহুল আলোচিত মিল্কি হত্যা মামলার আসামি চঞ্চল। ঘটনার পরই নড়েচড়ে বসেছে নিউ ইয়র্ক পুলিশ। কনসুলেট জেনারেল মোজাম্মেল হক জানিয়েছেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যে প্রমাণাদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতিও চলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ হামলার আইনি প্রভাব যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিযুক্তদের জন্য গুরুতর হতে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরীর মতে, হামলাকারীদের গ্রিন কার্ড বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হতে পারেন তারা। পাশাপাশি পর্যটন ভিসাও বাতিলের শঙ্কা রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত দেবনাথ রানা বিষয়টিকে আরও স্পষ্ট করে বলেন, বিশ্বের সব কূটনৈতিক মিশনকে সংশ্লিষ্ট দেশের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ কনসুলেটে হামলা মানে দেশের মাটিতেই হামলা। তিনি আরও উল্লেখ করেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় চাইলেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে পারে। এদিকে ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি। বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ আবারও তার ফ্যাসিবাদী ও সন্ত্রাসী চরিত্র উন্মোচন করেছে। এটি শুধু একটি অফিস ভাঙচুর নয়, বরং সরাসরি রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের উপর হামলা। এই হামলার পর নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কনসুলেটের মতো রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানে আক্রমণ প্রবাসী কূটনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। মাহির দাইয়ান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।